দিমাগি নকশাল আর এদের যারা চ্যানেলে মিডিয়াতে সাপোর্ট করছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তাদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। আমি কালকের একটা কনক্লেভে গেছিলাম, কালকের কনক্লেভে আমি সব কথা বলিনি, সেখানে কিছু কথা বলেছি। আমি আজকে আবার কিছু কথা বলবো যেটা আপনারা গতকাল শুনতে পাননি, যাতে জি 24 ঘন্টার মধ্য দিয়ে আপনারা জানতে পারেন। হাইকোর্টে মহামান্য বিচারপতি তো হেসেই ফেললেন সবার সামনে, বললেন যে আপনারাই বলুন, সরকারই বলুন, কয়লা ভাইপোটা কি? ওরা তো বলতেও পারলো না, বলার তো অসম্ভব, समझदार का तो इशाराई काफी है। এই করে কনস্টিটিউশনাল বডিগুলোকে আমি কালকে বাধ্য হলাম 4টে ভিডিও ছাড়তে। একটাতে লেখা আছে রেড স্যালুট কিষানজি। হু ইজ কিষানজি? 1000 ভারতীয়কে খুন করেছে, পুলিশকে খুন করেছে। যারা রেড স্যালুট কিষানজি বলবে তাদের স্থান কলকাতাতে, যাদবপুরে, পশ্চিমবঙ্গে হবে না। সব ছাড়তে পারি, রাষ্ট্রপ্রেম, সনাতন সংস্কৃতি, দেশপ্রেম ছাড়তে পারবো না, নো কম্প্রোমাইজ। তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, এটা নিয়েই ওনাদের আপত্তি আছে। আপনাদের আপত্তি থাকুক, আপনারা দেখতে থাকুন। ট্রাকগুলোর পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি কালকের একটা কনক্লেভে গেছিলাম, কালকের কনক্লেভে আমি সব কথা বলিনি, সেখানে কিছু কথা বলেছি। আমি আজকে আবার কিছু কথা বলবো যেটা আপনারা গতকাল শুনতে পাননি, যাতে জি 24 ঘন্টার মধ্য দিয়ে আপনারা জানতে পারেন। আমরা 3টে কমিটি বানিয়েছি, 2টো গ্রুপ অফ মিনিস্টার্স, জিওএম, একটা আমাদের এই রাজ্যে গত 34 বছরের কমিউনিস্ট, 15 বছর তৃণমূল কংগ্রেসের রাজত্বে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো খুঁজে বের করে তথ্য প্রমাণ সহকারে শ্বেতপত্র প্রকাশ করা, যাকে বলা হয় চলতি কথায় হোয়াইট পেপার। এই কমিটির লিডারশিপ দিচ্ছেন ডক্টর স্বপন দাশগুপ্ত, দিলীপ দাও মেম্বার আছে, আরো বেশ কয়েকজন সদস্য মেম্বার আছে। আরেকটি কমিটি করা হয়েছে তাপস রায় মহোদয়ের নেতৃত্বে, জিওএম। এই রাজ্যে টাটাকে তাড়ানোর পরে শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, তার যে এবং ভুল ল্যান্ড পলিসি এবং শিল্প ইনসেন্টিভ আজকে তুলে দেওয়ার ফলে যে লক অ্যান্ড কি তালা চাবি লাগানো হয়েছিল মাঝারি এবং বৃহৎ শিল্পে, সেই তালা চাবি কি করে খোলা যায়, তার জন্য জিওএম আন্ডার দ্য লিডারশিপ অফ দি ইন্ডাস্ট্রি মিনিস্টার্স তাপস রায়, তার একটা শিল্প নীতি সঙ্গে জমি নীতি, সেই কমিটি ফাংশনিং, তার ফার্স্ট রিপোর্টও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আরেকটা কাজ আমরা করেছি, সেটা হলো নির্বাচন যেদিন ঘোষণা হয়েছে, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট যেদিন লাগু হয়েছে, তার আগে ঠিক 6 মাস সময়কালে বিগত সরকার আর্থিক শৃঙ্খলা ভেঙে নিজেরা জিতে আসার জন্য চতুর্থবার যে ক্ষতিগুলো আমাদের রাজ্যের নীতিতে, অর্থনীতিতে, ভবিষ্যতে এবং সুশাসনের ক্ষেত্রে করে দিয়ে গেছেন, জিততেই হবে যে কোনোভাবে, তার মূল্যায়ন হবে। সব সিদ্ধান্তই
আমরা বিগত 6 মাস আগে ভোট ঘোষণার 6 মাস আগে করে যাওয়া ক্যাবিনেট অথবা বিধানসভায় যা যা সিদ্ধান্ত নিয়েছে সেটা যদি অর্থনৈতিক শৃঙ্খলা ভেঙে হয়, সেটা যদি রাজ্যের ভবিষ্যতের হিতের বিরোধী হয়, সেটা যদি রাজ্যের জনগণের বিরোধী হয়, সেটা যদি সংবিধানের বাইরে হয়, সেটা যদি ভারতবর্ষকে দুর্বল করার ক্ষেত্রে কাজে লাগে, আমরা সেগুলো বাতিল করতে 1 মিনিটও সময় নেব না। এর জন্য মুখ্য সচিব মনোজ আগরওয়ালের নেতৃত্বে গ্রুপ অফ অফিসার্স করে দেওয়া হয়েছে। দে আর অলসো ওয়ার্কিং সিনসিয়ারলি। কারণ পশ্চিমবঙ্গে আপনি দেখুন যতগুলো সাংবিধানিক বডি রয়েছে, অ্যাজ এ এলওপি আমি মেম্বার ছিলাম, লোকায়ুক্ত, হিউম্যান রাইটস কমিশন, ইনফরমেশন কমিশনার, যতগুলো সাংবিধানিক বডি রয়েছে যেগুলো চিফ মিনিস্টার, লিডার অফ অপোজিশন, one minister nominated by the chief minister, স্পিকার, গভর্নর সাহেবের কাছে যায়, গভর্নর সাহেবের অনুমোদন নিয়ে গভর্নর সাহেবই তাদের নিয়োগ দেয়। আপনি অবাক হয়ে যাবেন, পশ্চিমবঙ্গে একটাও সাংবিধানিক বডি ফাংশন করেনি গত কয়েক বছর। রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলিকে মিথ্যা অপবাদ দিয়ে, চরিত্র হনন করে রাজ্য মানবাধিকার কমিশন থেকে কার্যত তাড়িয়ে দেওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে হিউম্যান রাইটস কমিশন আছে বলে আপনারা কেউ জানেন না, জানতে দেওয়া হয়নি। দিল্লিতে বড় আন্দোলন হয়েছিল, লোকপাল বিল এসেছিল, যার আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিদেরও আনতে বাধ্য হয়েছিল দেশের সরকার এবং রাজ্যের সরকার, এবং তার জন্য রাজ্যে রাজ্যে লোকায়ুক্ত নিয়োগ করা হয় রিটায়ার্ড জাজেদের। এই লোকায়ুক্তের রিপোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা ম্যান্ডেটারি। যতদিন লোকায়ুক্ত তৈরি হয়েছে একটা রিপোর্টও পশ্চিমবঙ্গ বিধানসভায় বিগত সরকার পেশ করেননি। সিলেকশন কমিটিতে এলওপি কে রাখা হতো, মিটিংয়ের 2 ঘন্টা আগে নোটিশ দেওয়া হতো। আমি যখন জানতে চাইতাম যারা ইন্টারেস্টেড পারসন, যারা ক্রাইটেরিয়া ফুলফিল করলেন, তাদের আবেদন চেয়ে বিজ্ঞাপন কবে দিলেন, কোন কাগজে, কোন পোর্টালে, কোন চ্যানেলে বিজ্ঞাপন দিয়েছিলেন, অ্যাপ্লিকেশন ইনভাইট করে কারা আবেদন করলেন, তালিকা কোথায়? তালিকা দিতে পারেনি। আমি আমার প্রোটেস্ট গভর্নরের কাছে রাখতাম। তালিকা দেওয়া হতো না, পাবলিকলি জানানো হতো না। প্রকৃত যোগ্য লোকেরা আবেদন করার সুযোগ পেত না। তার কারণ রাজীব কুমারের স্ত্রীকে ইনফরমেশন কমিশনার মেম্বার করতে হবে, হিডেন এজেন্ডা থাকলে তো আপনি পাবেন না। এই করে প্রত্যেকটা কনস্টিটিউশনাল বডিকে এই রাজ্যে এসসি কমিশন, এসটি কমিশন, মাইনরিটি কমিশন, শিশু রক্ষা কমিশন আছে, যারা ছোট ছোট শিশু যারা এবং যারা অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়। যদি কোনো অত্যাচার, অবিচার,
যে কোনো ঘটনার ক্ষেত্রে দেওয়া হয়। এই রাজ্যে শিশু রক্ষা কমিশনের কোনো ফাংশন দেখেছেন? নাম বলতে পারবেন কেউ যে কে চেয়ার করছেন? শিশু রক্ষা কমিশন 5 বছরে একটা কাজই করেছে আমার অভিজ্ঞতাতে। সেটা হলো, আমি একটা, আজকে যেটা এক্স তখন ছিল টুইটার, আমি একটা পোস্ট করেছিলাম। তাজ বেঙ্গল হোটেলে 500 পুলিশের সমাবেশ। আমি বলেছিলাম কয়লা ভাইপোর জন্মদিন ছিল, তা কয়লা ভাইপোর কি স্ট্যাটাস মেনটেন করে যাকে 500 পুলিশ দিয়ে তাজ বেঙ্গলকে দুর্গ বানানো হয়েছে, এবং সেখানে একটা একদম হাই ফাই প্রোটেকশন দেওয়া হয়েছে, জামাল লাগানো হয়েছে, ডগ স্কোয়াড পাঠানো হয়েছে, মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। তারপরে দেখলাম আমি একটা নোটিশ পেলাম। আমাকে নোটিশ দিয়ে শিশু রক্ষা কমিশন জানতে চাইল যে আপনি কেন একটা ছোট্ট বাচ্চার জন্মদিন নিয়ে এই ধরনের কথা বলেছেন। আমি উত্তর দিয়ে বললাম যে আমি তো কারোর নাম বলিনি, আমি বলেছি কয়লা ভাইপোর ছেলের জন্মদিন। আমি জানতে চাইলাম কয়লা ভাইপোটা কে, আমাকে নাম বলুন। তারপরেও উনি থামতে নারাজ, ম্যাডাম চক্রবর্তী। 3 বার নোটিশ, বলে আপনার আগের উত্তরে আমরা সন্তুষ্ট নই, এগেন নোটিশ। আমি হাইকোর্টে গেলাম। হাইকোর্টে মহামান্য বিচারপতি তো হেসেই ফেললেন সবার সামনে, বললেন যে আপনারাই বলুন, সরকারই বলুন কয়লা ভাইপোটা কি। ওরা তো বলতেও পারলো না, বলার তো অসম্ভব, समझदार का तो इशाराई काफी है। এই করে কনস্টিটিউশনাল বডিগুলোকে একদম শুইয়ে দিয়ে গেছে। আর ভারতবর্ষ থেকে যখনই মহিলা কমিশন, এসসি কমিশন, যা রেকমেন্ডেশন যা বলেছে কিছুই হয়নি। এখানে পলিটিক্স তো ছেড়েই দেন, কেউ বিচার পায়নি। আপনি কোন আরব কান্ট্রিতে, যারা মুসলিম কান্ট্রিতে এই রকম মাইকের আওয়াজ পাবেন? আপনি বলুন তো, 56টা মুসলিম কান্ট্রি রয়েছে, এরকম হিউজ মাইকের আওয়াজ, আনলিমিটেড। আমি বললাম মাইক বাজান, হিন্দু হন মুসলিম হন যেই হন, প্রিমিসেসের মধ্যে রাখুন সাউন্ড। কেন বাইরের লোককে আপনারা ডিস্টার্ব করছেন? কেন বাইরের লোককে করছেন? কোন মুসলিম কান্ট্রিতে হয় না। এই যে স্টাইল অফ ফাংশনিং অ্যাপিজমেন্ট, আপনি ভাবতে পারেন আগের মুখ্যমন্ত্রী 66 কোটি সনাতন গেছে স্নান করতে, শুধু বিজেপির লোকেরা নয়, গোটা পৃথিবীর হিন্দুরা এসে স্নান করেছে প্রয়াগরাজে। আস্থা অনেকেই গেছে যারা বিজেপি নয়। অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি, অন রেকর্ড, এক্স চিফ মিনিস্টার বলছে এটা মহাকুম্ভ নয়, এটা মৃত্যু কুম্ভ। এটাকে কি বলবেন? ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য একটা মেজর কমিউনিটিকে হিট করছে। 2024 22 জানুয়ারি রাম মন্দির ইনগরেশন, নবীন পট্টনায়ক টিভিতে দেখছে, উড়িষ্যার সিএম, বিজেপির লোক নয়। হিমাচলের কংগ্রেসের সিএম চলে এসেছে দর্শন করতে। বিজেপি বানায়নি, লং ব্যাটেল, 492 সালের বছরের লড়াই, ফাইনালি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। সরকারি টাকায় নয়, গোটা পৃথিবীর হিন্দুরা
চাঁদা দিয়ে নিধি দিয়ে বানিয়েছে। Only one chief minister, she started a rally procession from Hajra Mode towards Park Street. Ram Mandir Manina Manchina. This is the part of the appeasement. এগুলো হচ্ছে অ্যাপিজমেন্টের ছোট্ট ছোট্ট উদাহরণ। কিছুদিন আগে আমার একটা কথা নিয়ে খুব সমালোচনা করেছিলেন বিরোধীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি তো এখন ফেসবুকেই আসেন, বলেছিলেন যে শুক্রবার তো শুধু একটা নির্দিষ্ট ধর্মের লোকেরা প্রেয়ার করে তা নয়, সন্তোষী মারও দিন বলেছিলেন। আরে প্রাক্তনকে আমি বলতে চাই আপনাদের ওপেন ফোরাম থেকে, শুক্রবারটা তো আমি বলিনি, আপনি বলেছেন। যখন বেলডাঙ্গাতে পরপর 3 দিন এনএইচ আটকে রাখা হয়েছিল, রেল লাইন আটকে রাখা হয়েছিল, আপনারা জানেন যে বেলডাঙ্গা হচ্ছে একটা বড় জাংশন, নর্থ ইস্টার্নের গৌহাটি পর্যন্ত, এমনকি বাংলাদেশ কানেক্টিং রেল সবটা ওখান দিয়ে যায়, নর্থ ইস্টার্নের করিডোর, নেপাল ভুটান সব ফ্রেট যায় ওখান দিয়ে। আপনি সেখানে রেল লাইনকে বন্ধ করে রেখেছেন 3 দিন। জি 24 ঘন্টার একজন ইয়াং আমাদের রিপোর্টার বোন, বহরমপুরের বাড়ি, তাকে পিটিয়েছেন। আর আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে নর্থ বেঙ্গল যাওয়ার সময় বলে গেলেন শুক্রবার তো একটু আধটু হবেই, আমি কি করব, হোয়াট ক্যান আই ডু। আমি শুক্রবার বলিনি, আপনি বলেছেন। আপনার কথাটাকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি সব সময় বলতাম চিরদিন কাহারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল, এমন কোন কাজ করে যাবেন না যার রিটার্ন আপনাকেও পেতে হবে। এই হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স আর ডিস্ট্রিবিউশন অফ দি টোল, নো এমপ্লয়মেন্ট। 2021 সালে আসার পরে 9 মাস পরে 1,52,00,000 মহিলাকে 500 করে টাকা দিয়েছেন উনি, 500 রুপিজ ইচ। কতদিন দিয়েছেন? 2024 সালে লোকসভা ভোটের 2 মাস আগে পর্যন্ত। তারপরে ভোট এসেছে, 30% রিজার্ভ, আবার গরিবের দুর্বলতাকে ছিনতাই করব, 500টাকে 1000 ঘোষণা করে দিলাম লোকসভা ভোটের 2 মাস আগে। আবার চলতে থাকলো। আবার বিধানসভা ভোট আসছে, তার ঠিক 4 মাস আগে ডিসেম্বর মাসে 1000 টাকা করে দিলাম 1500। অন্যদিকে এমপ্লয়মেন্ট, লাস্ট পাবলিক সার্ভিস কমিশনের নোটিশ বেরিয়েছিল 2017-তে, লাস্ট স্কুল সার্ভিস কমিশনের নোটিশ বেরিয়েছিল 2015-তে। এইভাবে সরকার চলতে পারে? কোন এডুকেটেড ইউথকে এমপ্লয়মেন্ট দেব না? 34 বছর লাল ঝান্ডা কারে ফুকার, ইনকালাব জিন্দাবাদ সব তালা লাগিয়েছে। উগ্র ট্রেড ইউনিয়ন পলিটিক্স, গঙ্গার এপার ওপার জুট মিল, যা যা ছিল, ডক্টর বিধান রায় যা করে গেছিল, একদম কল্যাণী থেকে আসানসোল চিত্তরঞ্জন যত বন্ধ করার কাজ করেছে। ম্যানেজমেন্টকে মারো, মালিকদেরকে পেটাও। আর ইনি এসে 15 বছর বলে দিয়েছেন জমি দিতে পারবো না, কিনে নাও জমি গিয়ে তুমি। জমি টমি কেনার মধ্যে আমি নেই। ইন্ডাস্ট্রি হবে কি করে? ইনভেস্টমেন্ট আসবে কি করে? শুধু তো সমালোচনা করলেন।
এবারে বলুন লক্ষ্য কি? লক্ষ্য এক, দেশের সুরক্ষা সর্বাধিক গুরুত্ব পাবে। বর্ডারের জমি বিএসএফ কে দিয়ে দিয়েছি। যারা হিন্দুরা শরণার্থী হয়ে এসেছে তাদের নাগরিকত্ব দেব, আর বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা মেরে তাড়াবো। বর্ডার সুরক্ষিত রাখা এই সরকারের প্রথম কাজ। নাম পশ্চিমবঙ্গ থাকবে, ইতিহাস আছে। শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ না থাকলে এই পশ্চিমবঙ্গ ভারতে থাকতো না। আপনি আমি কেউ এত বড় বড় ভাষণ দিতে পারতাম না। তাই নাম পশ্চিমবঙ্গই থাকবে। দ্বিতীয় কাজ, সাংবিধানিক দায়িত্ব পালন। এই জন্য 2 বছর পরে বিএনএস এখানে চালু হয়েছে। সবচেয়ে শেষে জনগণনার কাজ এখানে চালু হয়েছে। তৃতীয়, কেন্দ্রীয় সমস্ত স্কিমে যুক্ত হব। আগের মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চিঠির কপি দিয়ে গেছে, মাননীয় মমতা ব্যানার্জি সই করা চিঠি, যে আমি জমি দিতে পারবো না নতুন এয়ারপোর্টের জন্য। আর বিজেপি সরকার কল্যাণীতে 2000 একর জমি চিহ্নিত করেছে নতুন এয়ারপোর্টের জন্য। উড়ান 1 আগের সরকার বলেছিল না করব না। বর্তমান সরকার পুরুলিয়া, মালদা, বালুরঘাট, কুচবিহার এয়ারপোর্টের জন্য উড়ান স্কিমে যুক্ত হয়েছে। আগের সরকার চিকেন নেকে 7টা রাস্তা চেয়েছিল এনএইচ, যে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর কান্ট্রি। চিকেন নেক 7টা রাস্তায় এসএইচ এর হাতে ছিল, স্টেট হাইওয়ে, আমাদের দিয়ে দিন। আমরা আর্মি, এসএসবি, বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন করে আমরা এটাকে প্রোটেক্ট করব। আমরা ওই 7টা রাস্তাই এনএইচ কে দিয়ে দিয়েছি। 61টা রেল প্রজেক্ট জমি চেয়ে 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 রেলমন্ত্রীরা ফেল করে গেছেন, আমরা জমি দেওয়া শুরু করে দিয়েছি। 61টা রেল প্রজেক্ট, হিলি রেল প্রজেক্ট, লালগড়, গোপীবল্লভপুর, এগরা, দাঁতন, দীঘা, জলেশ্বর, করিমপুর, তেহট্ট, জলঙ্গি, ডোমকল, রেল মানচিত্রে যেখানেই নেই 61টা। 500টা আরবি আটকে রেখেছিল রোড ওভারব্রিজ। ওনার ধারণা ছিল ওই আরবি দিয়ে শুধু বিজেপির লোকেরা যায় আর হিন্দুরাই যায়, অন্য কেউ যায় না, আটকে রেখেছিলেন। আমরা আরবি 500ই ভারত সরকারকে দিয়ে দিয়েছি। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী সূর্য ঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিকশিত ভারত জি রামজি, প্রত্যেকটা স্কিম, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী সেচাই স্কিম, ধনধান্য কর্মসূচি, ভাইব্রেন্ট ভিলেজ, একটাও ভারত সরকারের স্কিম থেকে পশ্চিমবঙ্গের লোক বঞ্চিত হবে না। এটা আমাদের তৃতীয় সংকল্প। চতুর্থ, জনকল্যাণমূলক কর্মসূচি। অন্নপূর্ণা নিয়ে চিৎকারের কিছু নেই। 1,45,64,472 জন মহিলাকে দিয়েছি। লাগলে আরো মহিলারা পাবেন, কিন্তু প্রকৃত লোকেরা পাবেন। বিগত সরকারের লক্ষ্মীর ভান্ডারে 3 লক্ষ পুরুষও পেতেন। এসআইআর এ নাম বাদ গেছে এমন অভারতীয়রাও পেতেন। হ্যাঁ বোন, আপনি হাসছেন, আরো একটা শুনলে আরো হাসবেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিধবা ভাতা পেতেন এক পুরুষ, তিনি আবার তৃণমূলের নেতা। অতএব দেখে শুনে প্রকৃত লোকজনকে বাছাই করে দেওয়াটাই কর্তব্য। আর পঞ্চম,
ত্রিস্তরীয় কর্মসংস্থান, সরকারি নিয়োগ। আপনারা কখনো ভেবেছেন রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের আচার্যরা স্কুল সার্ভিস কমিশনের মেম্বার হয়েছে? এই জিনিস বাংলায় কেউ দেখেছে কখনো? আইআইএম এর প্রফেসর এসএসসির মেম্বার হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি পুরুলিয়ার তৃণমূলের প্রাক্তন এমপি মৃগাঙ্ক মাহাতোকে পিএসসির মেম্বার হতে। আমরা দেখেছি তৃণমূলের জেল খাটা নেতা মানিক ভট্টাচার্যকে প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান হতে। আমরা দেখেছি রানাঘাটের তৃণমূলের প্রাক্তন এমপি ডক্টর তাপস মণ্ডলকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মেম্বার হতে। আমরা পাবলিক সার্ভিস কমিশন তার মাথায় বসিয়েছে এমন একজন অনেস্ট আইএস অফিসারকে, যাকে মমতা ব্যানার্জি সাইডলাইন করে রেখেছিল, নাম হলো অনিল বার্মা। সরকারি কর্মসংস্থান, শিল্পের মাধ্যমে কর্মসংস্থান, আর প্রধানমন্ত্রী পিএমইজিপি সহ যে ছেলেরা চাকরি করবে না, আবার ব্যবসা করার জন্য, শিল্প করার জন্য বা ব্যবসার পুঁজিও নেই, আমরা সফল বিজনেসম্যান হওয়ার জন্য তাদেরকে সাবসিডি ওরিয়েন্টেড লোন দিয়ে তাদেরকে আমরা খাড়া করব। ত্রিস্তরীয় কর্মসংস্থান আপনারা পাবেন। শিল্পায়ন, বিনিয়োগ, তার সঙ্গে বাণিজ্যিকরণ, শিল্প বান্ধব পরিবেশ, বিজনেস ফ্রেন্ডলি পরিবেশ, এই সরকারের অঙ্গীকার। আগামী 14ই অক্টোবর পূর্ণেন্দু চ্যাটার্জি গোষ্ঠীর 6000 কোটির নতুন প্ল্যান্ট হলদিয়া পেট্রোকেমিক্যাল ডেডিকেট করব আমরা। কয়েকদিনের মধ্যেই বিজনেস কনক্লেভ হবে। ওই 3 দিন ধরে 50 কোটি টাকা খরচ করে নয়, 2 ঘন্টার ইভেন্ট হবে। চা বিস্কুট খাইয়ে বা চা সিঙ্গাড়া খাইয়ে হবে। 33টা ইন্ডাস্ট্রিকে ল্যান্ড দেবো আমরা, ল্যান্ড হ্যান্ড ওভার করবো। দেখবেন গুন্ডার দমনও হবে, নারী সুরক্ষা হবে, প্রয়োজন হলে বারে বারেই বারুইপুর হবে। কোনো টলারেন্স হবে না গুন্ডাদের। মা বোন দিদিদের উপর আঙুল দেখাবেন না। আমি কালকে বাধ্য হলাম 4টে ভিডিও ছাড়তে। একটাতে লেখা আছে রেড স্যালুট কিষানজি। হু ইজ কিষানজি? 1000 ভারতীয়কে খুন করেছে, পুলিশকে খুন করেছে। যারা রেড স্যালুট কিষানজি বলবে তাদের স্থান কলকাতাতে, যাদবপুরে, পশ্চিমবঙ্গে হবে না। সব ছাড়তে পারি, রাষ্ট্রপ্রেম, সনাতন সংস্কৃতি, দেশপ্রেম ছাড়তে পারবো না। নো কম্প্রোমাইজ। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, লেট বিপিন অধিকারী 8 বছর। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ হবে না। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি বলবেন, আর টকশোতে গিয়ে এদেরকে সাপোর্ট করবেন। আমি প্রধানমন্ত্রীর কথার প্রতিধ্বনি করে বলি, দিমাগি নকশাল আর এদের যারা চ্যানেলে মিডিয়াতে সাপোর্ট করছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তাদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। এবারে রাখি বন্ধন হোক দেশপ্রেমের রাখি বন্ধন। 28 তারিখে 4000 জায়গায় পশ্চিমবঙ্গ সরকার রাখি পূর্ণিমা পালন করবে। শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, দেশপ্রেমের বন্ধন দরকার আছে। বাইরের শত্রুদেরকে পরাস্ত করতে গেলে দেশের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করছে তাদের বিরুদ্ধেও কথা বলা দরকার। পায়েলগামে ধর্ম দেখে হত্যা হলে মিছিল করে না, আর অপারেশন সিঁদুরকে চ্যালেঞ্জ করে যারা মিছিল করে তাদের স্থান কলকাতার রাস্তায় হবে না,
হবে না, হবে না, হবে না, এটুকু জেনে রাখুন। আসুন 28 তারিখে বিকাল 5টায় আজকে এখানে যেই 24 ঘন্টা 100 দিন পূরণ উপলক্ষে 100 কণ্ঠে বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম গিয়েছে। 28 তারিখ বিকেল 5টায় যাদবপুরে 1 কিলোমিটার র্যাম্প তৈরি হচ্ছে। 10,000 কণ্ঠে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে। আসুন সবাই একসঙ্গে বন্দে মাতরম গাইব, পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইব। প্রথম অংশ নিয়ে ওদের আপত্তি নেই, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, এটা নিয়েই ওনাদের আপত্তি আছে। আপনাদের আপত্তি থাকুক, আপনারা দেখতে থাকুন। ট্রাকগুলোর পিছনে লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ভারত মাতা কি, ভারত মাতা কি।